সিঁদুর পরিয়ে ঝুমুরকে বিয়ে করলো আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানা রায়চৌধুরী আস্তে আস্তে চলে এসেছে আবিরের ঘরে। সেখানে এসে তন্ন করে পেন ড্রাইভটা খুঁজতে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কোনোভাবেই খুঁজে পায় না। আর এর মধ্যে ঝুমুর সবটা লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করে আর বলে, এই দাদাবাবু কি করতে চাইছে সেটা তো আমি বুঝতে পারছি না। আর এর মধ্যে আবিরও চলে এসেছে। কারোর আসার আওয়াজ শুনতে পেরে রানা রায়চৌধুরী তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে চলে আসে। এসে আবিরকে প্রথমে রানা রায়চৌধুরী দেখে নেয় আর বলে, কি আবির নিজের দিদির বিয়ে ছেড়ে এখানে কি করছে? এই সর্বনাশ করেছে রে, এবারে আমাকে ধরে না ফেলে। আবির তখন ভাবে, কি ব্যাপার, দরজাটা এরকম খোলা কেন? কিছু তো একটা ব্যাপার হচ্ছেই। এর মধ্যেই রানা রায়চৌধুরী ভাবে, না আর ওপরে গিয়ে কোনো কাজ নেই, এবার এখান থেকে ঝটপট করে কেটে পড়তে হবে, না হলে আবির আমাকে ধরে ফেলবে। তবে আবির এখানে কেন আসলো? ও কি কোনোভাবে আমাকে সন্দেহ করছে? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। এদিকে আবির ঘরে চলে এসে খুঁজতে শুরু করে আর বলে, নিচেও কোথাও ঝুমুরকে দেখলাম না, উপরেও দেখতে পাচ্ছি না, তাহলে কি দাদুর ঘরে গেছে? এর মধ্যেই ঝুমুর বলে ডাকতে থাকলে ঝুমুর তখন বলে, দাদাবাবু আমি এখানে রয়েছি। আবির বলে, আরে এখানে, তুমি এখানে কি করছো? তখনই ঝুমুর বলে, বলছি আগে আপনি আমাকে তুলুন। এরপর আবির কষ্ট করে ঝুমুরকে তোলে আর বলে, তুমি ঠিক আছো তো? ঝুমুর তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। আবির বলে, কি ব্যাপার বলো এবারে, তুমি ওখানে গেলে কি করে? ঝুমুর বলে, এখানে ওই যে অবিতাজ দাদাবাবুর কাকা রঞ্জন বাবুকে আমি দেখলাম আপনার ঘরে আসতে, আর সে এসে না কি যেন খুঁজছিল। আর এটা শোনার পরেই আবির বলে, ইস, আজকেই আমি সিসিটিভি ফুটেজটা দেখতে পারবো না, কারণ আমি ক্যামেরাটাই তো বন্ধ করে রেখে দিয়েছিলাম। তোর একটুর জন্য বেরিয়ে গেল। তখনই আবিরের কথা শুনে ঝুমুর বলে, কেন দাদাবাবু, আমরা তো নিজের চোখেই দেখলাম, তাহলে বললে হবে না? আবির বলে, না ঝুমুর, পৃথিবীটা এখন শুধু প্রমাণের উপর চলে। প্রমাণ দেখাতে পারলে তবেই বিশ্বাস করবে, উইদাউট প্রমাণে কেউ কোনো কথা বিশ্বাসই করবে না। এবার তুমি বলো আমি কি করতে পারি? তখন ঝুমুর বলে, তাহলে তো খুবই খারাপ, এবার আমি ধরবো কি করে তাহলে? আর তখন আবির ভাবে, আমি যেটা ভাবছি যদি সেটাই হয়, ওই রঞ্জন বাবুই যদি রানা রায়চৌধুরী হয়, তাহলে তাকে ধরাটা এতটাও ইজি হবে না, কারণ সে অনেক বেশি গভীর জলের মাছ। বারবার সে আমাদেরকে বোকা বানিয়েছে। সেটাই ভাবছি কি করা যেতে পারে। মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঝুমুর, যেভাবেই হোক দাদাবাবুকে সাহায্য করতে হবে। বারবারই সে এই কথাটাই ভাবছে। এর মধ্যে আবির বলে, ঝুমুর, আমি তো খেয়ালই করিনি, তোমাকে দেখতে তো হুবহু লাগছে পেখমের মতন, খুব ভালো লাগছে তোমাকে। তুমি এইটুকু সময়ে অনেক কিছু শিখে গেছো। অন্যদিকে দেখা যায় অবিতাজ আর স্ত্রীর বিয়ের সমস্ত নিয়মকানুন তো চলছে, তার মধ্যেই রানা রায়চৌধুরী উপস্থিত হয়ে গেছে। আর মনে মনে ভাবে, যাক, কেউ আমাকে এখানে খোঁজ করেনি, এটাই খুব ভালো হয়েছে। খোঁজ করলেই বিপদে পড়ে যেতাম, সেটা খুব একটা ভালো হতো না। এর মধ্যেই স্ত্রীর বোনরা বলে, এই যে অবিতাজ দা, আমরা কিন্তু শালীরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, হ্যাঁ আমাদেরকে কিন্তু টাকা পয়সা দিতেই হবে। আর তখন রনিতা বলে, আমিও বা বাদ যাই কেন, আমাকেও দিতে হবে। তখনই অবিতাজ বলে, হ্যাঁ সবাইকেই দেব, তবে এই যে মেজ বৌদি, বলছিলাম যে পুলিশ থাকাকালীন আপনি কিন্তু আমাকে অনেক কথা শুনিয়েছেন, এবারে আমি এই বাড়ির জামাই হয়ে যদি আপনাকে একটু জব্দ করে দিই তাহলে কিন্তু মন্দ হয় না। আর এটা শোনার পরে রনিতার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সবাই মিলে হাসতে শুরু করে। তার মধ্যেই স্ত্রী বলে, সত্যি আজকের দিনটা যে আমি আমার জীবনে দেখতে পারবো, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। একটা কালো ছায়া আমার গোটা জীবনটাকে শেষ করে দিচ্ছিল। স্বর্ণালী তখন বলে, স্ত্রী, আজকের দিনে আবার এই সমস্ত কথা কেন? আজকের দিনে এই সমস্ত কথা একদম ভাববি না। আরে বাবা, আমরা সবাই তো সাথে আছি, স্বয়ং ভগবান তোর জন্য এত সুন্দর কিছু লিখে রেখেছিল, সেই জন্যই তো তুই অবিতাজের মতন একজন ছেলেকে নিজের স্বামী হিসেবে পাচ্ছিস। এর থেকে ভালো কথা আর কী বা হতে পারে, তাই না? তখনই অবিতাজ বলে, আমারও তো কপাল অনেক ভালো যে স্ত্রীর মতন একজন মেয়েকে পাচ্ছি, আমরা দুজনের একে অপরের পরিপূরক। এটা শোনার পর কাকিমণি বলে, ঠিক বলেছ অবিতাজ। এর মধ্যেই তখনই তমালিকা বলে, এই স্ত্রী, তোমার আর অবিতাজের বিয়েটা কিন্তু আমরা সবাই মিলে করে দিলাম, এর মধ্যে কিন্তু আবির আর কৌশিকের বিয়েটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, কি পারবে তো দায়িত্ব নিতে? তখনই স্ত্রী বলে, পারবো বড় বৌদি, তুমি এসব নিয়ে একদম ভেবো না, সব কিছু হয়ে যাবে। আর অন্যদিকে
স্ত্রী তখন বলে, নাও এবার সিঁদুরটা পরিয়ে শুভ কাজ সম্পন্ন করো। অন্যদিকে দেখা যায় আবির তো পেখমের সাথে কথা বলে আর বলে, পেখম ঠিক এই রকমভাবেই শাড়ি পরতো জানেন, আপনাকে দেখে মনে পড়ে গেল আজকে পেখমের কথা। আচ্ছা ঝুমুর, আপনি পারবেন তো লড়াইটা চালাতে? তখনই পেখম ঝুমুর পেখম হয়ে বলতে থাকে, কেন পারবো না? যে শয়তান লোকটা আমাকে জীবন্ত কবর দিয়ে মেরে দিয়েছে তাকে আমি এত সহজে ছেড়ে দেব কি করে দাদাবাবু? তাকে তো জব্দ করতেই হবে, আমি তাকে জব্দ করেই ছাড়বো না কোনোভাবেই, তাকে শাস্তি তাকে পেতেই হবে। এবার তো সবে শুরু হয়েছে, এখন তার পতন অনিবার্য। আর এই সমস্ত কিছু ভারী ভারী কথা শোনার পরে আবির তো খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যিই পুরো মনে হচ্ছে আমার সামনে নতুন একটা পেখম দাঁড়িয়ে রয়েছে, যাকে দেখে আমি মুগ্ধ, যার কথা শুনে আমি মুগ্ধ। এর মধ্যেই পেখম ভাবে, ঝুমুর ভাবে, আবিরকে সাহায্য করতে পারলেই সে যেন অনেকটা শান্তি পায়। আবির যেটাই চায় ঝুমুর সেটাই করতে চায়, কারণ আবিরের কথা মতোই চলতে চায় ঝুমুর। এইদিকে স্বর্ণালী বলে, আবিরকে কোথাও দেখতে পাচ্ছি না, সত্যি ছেলেটা যে কি করে বুঝতে পারি না। রানা রায়চৌধুরী এই কথাটাই ভাবে, আবির এইভাবে পৌঁছে গেল কি করে? আবিরের তো এইখানে থাকার কথা ছিল, ব্যাপারটা যে কি ঘটলেও কিছুই আমি বুঝতে পারলাম না। এক একটা দিন এগিয়ে যাচ্ছে কিন্তু আমি কোনোভাবেই কিছুই করে উঠতে পারছি না। আমি সেই পেন ড্রাইভটা খুঁজেও পাচ্ছি না, আর ধরা পড়ে যাওয়ার চান্সও বেড়ে যাচ্ছে। কি যে করি? অন্যদিকে ঝুমুর বলে, আচ্ছা ওই লোকটা এখানে এইভাবে লুকিয়ে যে এসেছিল তার জন্য আপনি কিচ্ছু করতে পারবেন না? আবির বলে, আমরা ওনাকে টোপ দেব, টোপ দিয়ে ওনাকে টেনে নিয়ে আসবো, তাহলে যদি কোনো কাজের কাজ হয়। এছাড়া আমি কোনো কিছু উপায় খুঁজে পাচ্ছি না, কারণ ওই লোকটাকে জব্দ করা এতটাও সহজ কাজ নয়। উনি অনেক কিছুই করতে পারেন, সেটা আমি জানি। তার মধ্যেই পেখম ঝুমুর পেখম তো সেজেছে, এরপর সিঁদুরটা পরতে চায়, কিন্তু কোনোভাবেই আয়না দেখে সিঁদুরটা পরতে পারে না, আর সেটা দেখে নেয় আবির। আবির তখন বলে, মাঝে মধ্যেই পেখম আমায় বলতো সিঁদুরটা পরিয়ে দেওয়ার জন্য, আজ আপনাকে দেখে সেই সমস্ত দিনের কথাগুলো বড্ড মনে পড়ে যাচ্ছে, আর ভাবছি সময়টা কেন এত তাড়াতাড়ি চলে যায়। পেখম যদি আমার জীবনে থাকতো আমি অনেক খুশিতে থাকতাম, ও চলে যাওয়ার পর থেকেই না আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, আর যতক্ষণ না ওর খুনিকে শাস্তি দিতে পারছি আরোই ভালো লাগছে না। তখনই ঝুমুর বলে, পারবেন দাদাবাবু, জীবনের সহ্য ক্ষমতা থাকলে অনেক কিছুই দেখা যায়, একটু ধৈর্য ধরুন, অনেক কিছুই দেখতে পারবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। এর মধ্যে আবির সিঁদুরটা নিয়ে ঝুমুরের সিঁথিতে পরিয়ে দেয়, কিন্তু আবির যেই সিঁদুরটা পরিয়ে দিয়েছে আবির বুঝতেই পারছে না যে ঝুমুরকেই নিজের স্ত্রীর মতন স্বীকৃতি দিল। আবির ভাবছে এমনি এমনি সিঁদুরটা পরিয়ে দিল, কিন্তু এটা তো সিঁদুর, আর ঝুমুরের সিঁথিতে পরিয়ে দিতেই ঝুমুর ভাবে, দাদাবাবু আমাকে সিঁদুরটা নিজের হাতে পরিয়ে দিল, তাহলে কি আমাদের বিয়ে হয়ে গেল? এই কথাটাই বারবার করে ভাবছে পেখম। আর আবির ভাবে, আমি তো এটাই চেয়েছি পেখম, যে তোমার খুনির বদলা নিতে চাই, তাই ঝুমুরকে আজকে এভাবে রেডি করেছে। এরপর বাকিটা ভগবানের দয়ায় যদি করে ফেলতে পারি তাহলে তো আমি খুবই খুশিই হব।